মা আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। জয় সন্তোষী মা, জয় তারা মা, জয় গুরু মা, আমার প্রণাম নেবেন। আমি কিছুদিন ধরে ভাবছি একটা ভিডিও পাঠাবো, আজকের ভিডিওটা করলাম। আমার বর যেখানে ডিউটি করতো মা, ওখানে 2 তারিখে না করে দেয়, মানে ওখানে যারা ছিল ষড়যন্ত্র করেই বের করে দেয়। 2 তারিখে না করে দেয়। তা 2 তারিখ রাত নাইট শিফট ছিল, ওখান থেকে ও চলে এসছে। নাইট শিফট ছেড়ে দিনের বাড়ি চলে এসছে, আমি কাজে ছিলাম। হট করে ও আমাকে ফোনে বলে যে এরকমই সকালবেলা, তখন আমি কাজেই আছি। তো বললো, তখন আমি মার নাম শুধু স্মরণ করতেই আছি যে মা এরকমই বিপদের মধ্যে তুমি উদ্ধার করো মা যেখান থেকে। মা উদ্ধার করেই দিয়েছে। সেই ওই 2 তারিখে না করে দিয়েছে সকালে, আর দুপুরের মধ্যে ফোনে যোগাযোগ মানে অন্য জায়গায় ফোনে যোগাযোগ করে ডিউটি পেয়ে গেছে, মানে ভালোভাবে ডিউটি পেয়ে গেছে। ম্যানেজার ভালো, খুব ভালো, এখন ডিউটি করছে ওখানে ভালো। আর মার আশীর্বাদ, আর একটা ডিউটি যেন আমার পায় বর, মায়ের কাছে আমি এইটুকু আশীর্বাদ চাই। ওই জন্য একটা রাত্রেও ডিউটি করতে পারে, ও 2টো ডিউটি করতো, তো ওই জন্য রাত্রে ডিউটি করতে পারে ভালোভাবে, একটা ডিউটি যেন পায়। আর কয়েকদিন মানে আমার বাড়িতে আমরা দুজন খাওয়া দাওয়া করে এমনি ব্যালকনি আছে, ব্যালকনিতে আমরা এমনি খাওয়া দাওয়ার পর আমরা হাঁটাচলা করি। ওখানে হঠাৎ মাত্র আমার বর একটা সুগন্ধ টাইপের পায়। তা আমাকে বলে তুমি কিছু পেয়েছো? তখন আমি বললাম আমি হ্যাঁই বলে দিলাম। এবার এরকম 6-7 দিন এরকমই একটা আমিও পাই, ও পাচ্ছি, মানে মায়ের লীলা আমি জানি না, অসম্ভব লীলা। আর ওটা পাচ্ছি মায়ের আশীর্বাদে। আর আমার বর ভালো ডিউটি পেয়ে গেছে মায়ের কৃপায়। আর আমিও ভালোভাবে কাজ করছি। আমার কোনো অসুবিধা হলে মার নাম স্মরণ করলেই মানে সেটা আমি হয়ে যাই। আর এখনও ভালো আছি। আর সবাইকে বলতে চাই তোমরাও এসো মায়ের ধামে, মার আশীর্বাদ নিও। আর মার লীলা খুব বড় লীলা। আমি তো মার চরণে যেতে পারিনি, আমি অনেক দূর থেকে বলছি, ব্যাঙ্গালোর থেকে। কেন মায়ের চরণে আমি অবশ্যই যাব, মার আশীর্বাদ থাকলে আমি অবশ্যই যাব শত বাধা পেরিয়ে। আর মা আশীর্বাদ করুক আমার 3 মেয়েকে, আমাকে, আমার স্বামীকে। আর আমার স্বামী যেন ভালোভাবে যেন ডিউটি করতে পারে, আমিও যেন ভালোভাবে কাজ করতে পারি। আর আমার কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। আর আমার বরের ডিউটিও যেন পার্মানেন্ট থাকে, ও যেন ভালোভাবে যেন কারেন্টের কাজ করে, তো ইলেকট্রিশিয়ানের কাজ করে, ও যেন ভালোভাবে যেন ডিউটি করতে পারে। আরও চায় আর একটা ডিউটিও আসুক, অবশ্যই পাবে, মার আশীর্বাদ আছে, অবশ্যই পাবে। মার আশীর্বাদের জন্য কাজটা পেয়ে গেল। আর আমিও রান্নার কাজ করছি, যেটা আমার ভালো লাগে না, সেটা আমার শ্যুট হয় না, সেটা চলে যায়। আর যেটা আমার শ্যুট হয়ে যায় সেটা আমার থেকে যায়। মানে এখন বর্তমানে আমি 8খানা কাজ করছি ভালোভাবে। আরও মার কাছে এইটুকু চাই, যার জন্য কাজ করতে পারি। দেনা আছে, দেনা শ্যুট করছি ধীরে ধীরে। খুব গয়নাকাটি বন্ধক পড়ে গেছিলো, ওইগুলো ছাড়াচ্ছি। মা যবে থেকে মায়ের স্মরণে গেছি, মানে আমি খুব ভালোই আছি। আর মার আশীর্বাদ আমার সঙ্গেই থাকবে আর থাকছে। আর আমি শত বাধা পেরিয়েও মার চরণে আমি যাব। এখন আমি সংকটের মধ্যে আছি, একটু সংকট থেকে বেরিয়ে একটু হয়ে গেলে আমি মায়ের চরণে অবশ্যই যাব। আর সবাইকে বলছি তোমরা এসো মায়ের কাছে, আর মায়ের আশীর্বাদ নিও তোমরা। কেন মায়ের খুব বড় লীলা, বুঝেও বোঝাতে পারবো না। মানে আমি নিজে বুঝতে পারছি যে মায়ের কী লীলা। আমি এখানে আছি, ওখানে মা আছে, আমার বাড়িতে সুগন্ধ, ধূপধুনার গন্ধ। আমার বর কাজ পেয়ে গেল, মানে হঠাৎ মাত্র সকালে প্রবলেম, দুপুরের মধ্যে সলভ, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে। মানে আমি অসম্ভব খুশি। আর এখন ভালো আছি মায়ের আশীর্বাদে, ভালো যেন থাকি, মা যেন কৃপা করে আমার স্বামীকে, আমাকে, আমার 3 সন্তানকে। আর আমি এটাই চাই। আর সবাই এসো মায়ের ধামে আশীর্বাদ নিই। জয় সন্তোষী মা, জয় তারা মা, জয় গুরু মা।